ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন যুগে ওহী প্রাপ্ত হইয়া, কারণ নবীদের স্বপ্ন আব্বা আমার দিকে মায়া কইরেন না। আল্লাহু আকবার বলেন। আমার চেহারার দিকে তাকাইয়েন না আব্বাজি, ও আব্বাজি আপনার চেহারাটা রুমাল দিয়া বাঁধেন। আমার চেহারাটা সুন্দর, চেহারাটা যদি আপনার চোখের মধ্যে পড়ে যায় তাইলে হয়তো আল্লাহর হুকুমটা বাস্তবায়ন হবে না। বাপ বেটা দুইজনের চোখ বন্ধ করে মুখস্থ আপনি আমার গলায় ছুরি ইব্রাহিম খলিলুল্লাহ কয় আগের দুইটার থেকে এটা অনেক বড়, ঠিক কিনা বলেন? তারকার থেকেও বড়, চন্দ্র থেকেও বড়। এটাই আসলে আমার রব। এতক্ষণ পর্যন্ত রব রে খুঁজা পাইছি না, রব যেন কই যায় পলায় আসিল, কথা কয় না আলাম্মা। কারণ এদের মধ্যে কেউ চন্দ্রের পূজা করত, কেউ বা সূর্যের পূজা করত, কেউ বা তারকার পূজা করত। এই জন্য সবগুলোরে দেখায় দেখা এ গাদার দল, এই মগার দল, যা গায়ে বয়ে যা, এটা আবার ক্ষুধা হয় কেমনে, কথা কয় না। दिल में तो आता है समझ में नहीं आता, दिल में तो आता है समझ में नहीं आता, बस जान गया मैं तेरा पहचान यही है, बस जान गया मैं तेरा पहचान यही है। দিলে আসে যে আমার আল্লাহ আছে, কিন্তু বোঝা সম্ভব নয়, কথা বলুন ঠিক কিনা? दिल में तो आता है समझ में नहीं आता, दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरा पहचान यही है, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তিনি এত মহান মাখলুক হয়ে, সৃষ্টি হয়ে যদি তাকে বুঝে ফেলে তিনি কোনোদিন আল্লাহ হতে পারে না। আল্লাহ তো খালেক, আমরা হলাম মাখলুক। আল্লাহ হলো অসীম, আমরা হলাম সসীম, কথা কয় না? আল্লাহ হলো নিরাকার, আমরা হলাম আকারওয়ালা, ঠিক কিনা বলেন? তাহলে এটা আল্লাহকে তুমি বুঝবা কেমন করে? বুঝার মতো তো তোমার যোগ্যতা নাই। এই জন্যই তো মুসা পয়গম্বর আল্লাহকে বলেছিলেন, কথা বলতে বলতে যখন আল্লাহর প্রেম আইসা গেছে, আল্লাহর ভালোবাসা আইসা গেছে, মুসা নবী কয় আল্লাহ তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, আমার একটু দেখা দাও। আর সহ্য হয় না, আর বরদাস্ত হয় না, একটু দেখা দাও। আল্লাহ কই মুসা রে, না না না, তুই আমারে দেখবে কেমন করে? তোর তো দেখার মতো চক্ষু আমি দেই নাই, কথা বলেন ঠিক কিনা? কেন? তিনি হলেন খালেক, তিনি কাদেরে মুখতার, আর বান্দা হলো সসীম, কথা বলেন ঠিক কিনা? কোনোভাবেই বান্দা আল্লাহকে বুঝতে পারবে না। আল্লাহ তো আল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই কবি বলতেছেন, দিল মে তো আতা হে সমঝ মে নহি আতা, দিল মে তো আতা হে সমঝ মে নহি আতা, বস জান লিয়া मैं तेरा पहचान यही है, बस जान लिया मैं तेरा पहचान यही है। फलम्मा रअा शम्स बाज़िग़तन قال هذا ربي هذا أكبر। ওই আগের দুইটার থেকে এটা বড়, খুদারে পায়া লাইছি। সন্ধ্যার সময় খুদা কয় আমি আরেক খুদার পায়ে সেজদা দিতে যাইতেছি, আরো আস্তে সুবহানাল্লাহ কয়। বিকাল বেলা যখন হয়ে যায়, সূর্য থাকে না, ডুবে যায়,
কথা কয় না, সবাই বলেন। বিকাল বেলা যখন হয় সূর্য আর থাকে না, আর সূর্যটা ডুবে যায়, আমরা দেখি ডুবে যায়। হাদিসে কয় সূর্য ডুবে না রে, ডুবে না রে, ডুবে না, এই সূর্য মালিকের কুদরতি পায়ে সেজদায় যায়। এ মুসলমান, তুই চিনলে না গোটা বিশ্বের সব কিছু আল্লাহরে সিজদা করে। দেখবেন মাঝে মাঝে বড় বড় গাছ মনে হয় কোমর বাঁকা কইরা আল্লাহরে সিজদা করতেছে। মুরগি দেখছে আল্লাহ মুরুগরে বানাইছেন এমন ভাবে সবসময় মুরুগ মনে হয় আল্লাহর দিকে ঝুঁকে থাকে। দুই পাওয়ালা যত জানোয়ার আছে দেখবেন মাঝে মধ্যে কোনো কোনো লতা ডাটা এগুলো আল্লাহর দিকে ঝুঁকে থাকে। আল্লাহু আকবার। পৃথিবীর সব কিছু আল্লাহকে চিনে, আল্লাহকে সিজদা করে। ও নেমো খারাপ, এ মানব জাতি এত সুন্দর করে তোদেরকে বানাইলাম, তোরা আমারে চিনলে না, আমার কুদরতি পায়ে সেজদা দিলে না। ঠিক কিনা বলেন? ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার বান্দার মধ্যে শুকরগুজার কৃতজ্ঞ বান্দা পাইলাম না। খায় আল্লাহ, সেজদাতে যায় ল্যাংটারে। কথা কয় না। গাঞ্জা বাবারে, খাজা বাবারে, বদনা বাবারে, বাবার তো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেবে যে বদনাটা ব্যবহার করত, পীর সাহেব মারা যাওয়ার পর বদনাটারে কবর দিয়া মাজার বানায় কয় এটা বদনা বাবার মাজার। তা আমি কই আরে শয়তানের দল, বদনারে যখন মাজার বানাইছস, পীর সাহেব যে বাথরুমটা ব্যবহার করতো এটারও মাজার বানা। বেক্কেলের দল। কথা বলেন ঠিক কিনা? মাথার মধ্যে কিছু আছে। আর যে সেজদা নেয় হয়েছে আর একটা ডাবল মগা। কথা কয় না। এই মগার বাচ্চা পাও দিয়া রাখে, আরেকজন সেজদা করে। যখন কুটুনি শুরু হবে তখন মগার বাচ্চা করবে যে আল্লাহ ভুলে গেছে। আল্লাহ খুব ভুল না, এখন হলে আচ্ছা তালে পিটুনি খা। নিজেও মুশরিক, শিরিক করে আর মানুষকেও মুশরিক বানায়। ঠিক কিনা বলেন? এরকমের ভণ্ড তো বাংলাদেশে হারিকেন দিয়া তালাশ করলেও পাওয়া যাবে না। হ্যাঁ, হায় হায়, যত ভণ্ড আছে এগুলো শুধু পেট পূজা। আর একটা কথা আমি কইলাম না, এই দুই পূজা ছাড়া কোনো পূজা নাই। আরেকটা কইলে আমার উজু আছে, আমি কোরআন শরীফ ধরে রাখছি, তো এই জন্য উজুটা নষ্ট হয়ে যাবে কইলাম না। সমান, দুইটা একই ওজনের। এই পেট পূজা ছাড়া আর শয়তানি ছাড়া, নারীদেরকে নিয়ে খেলামেলা করা ছাড়া আর কোনো কাম নাই। কথা বলেন ঠিক কিনা? শয়তানের ডাকাত, ইমানের ডাকাত। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেছে এই সকল ইমানের ডাকাতের কাছেও যাবে না, এগুলো আসলে লাঠি দিয়ে পিঠাইবা। কথা বলেন ঠিক কিনা? ল্যাংটা হের পিছনে দেখবেন ২-৩০০ মানুষ। কিরে হের পিছনে গুরস্কা কয় মিয়া, বুঝেন না? এখন ইশারা না পাইলে কি অফিস আদালত খুলে ফেলাইছে। এ বলে ইশারা পেয়েছি, এই জন্য অফিস আদালত কি করে ফেলাইছে। হায় 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 হায়, আফসোস। ইমান সবচেয়ে বড় জিনিস, ইমান সবচেয়ে বড় দৌলত। এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ইমানের ডাকাত বাইরে হয়ে গেছে। বিভিন্ন লাইনে আপনাকে ইমান ডাকাতি করার, আমার ইমান ডাকাতি করার ষড়যন্ত্রে লিপ্ত। ঠিক কিনা বলেন? এগুলোর কাছে আসতে দেওয়া যাবে না। দেখলেই প্রতিবাদ করতে হবে, একেবারে জুতা দিয়া পিটায় এলাকার থেকে তাড়াইতে হবে। পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নবী বলছেন যে তোমরা তাদের কাছে যাও না, তাদেরকে আসতে দিও না। আর যদি আসে তাহলে জুতা না, শুধু জুতার মধ্যে কিছু কাঁচামাল লাগাইয়া পিটাইতে হবে। কথা বুঝেন তো? কাঁচামাল বুঝেন তো? হ্যাঁ, কাঁচামাল লাগাইয়া পিটাইতে হবে গালের মধ্যে। শয়তান, শয়তান দেখছি না, তোরে দেখলাম। কথা বলেন ঠিক কিনা? তুই তো শয়তানের বড় খালাতো ভাই। ইমানের ডাকাত, শিরিক। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম মিল্লাতের পিতা, শিক্ষা দিতেছেন আমাদের। কাহিরি এটা তো চলে গেল,
তারে আরে খুদা মানে কেমন করে? সূর্য ডাক দিয়া কয় না রে না, আমি যাই না, আমি আমার আল্লাহর সিজদা দিতে যাইতেছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। নামাজের মধ্যে এটা আমরা পড়ি না? এই যে দেখেন কোরআনের আয়াত, এটা ইব্রাহিম খলিলুল্লাহ বলছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, না না, আমি চন্দ্রের দিকে যাব না, আমি তারকার দিকে যাব না, আমি সূর্যের দিকে যাব না, এই সবগুলোকে যিনি সৃষ্টি করেছেন তার পায়ে সাজদা দিব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আসমান বানাইছেন কে? মাত্র 10টা পিলার লাগাইছেন, 2টা তো অবশ্যই আছে। আরে নাই কি, আপনাদের শৈলপুর থেকে যখন ত্রিনগরের দিকে যাবেন দেখবেন যে আসমান ওখানে পড়ে রয়েছে, কিন্তু গেলে আসমান উঠা জায়গা। ছোট খেলে দৌড়ছেন না দৌড়ানোর জন্য, ধরার জন্য দৌড়াদৌড়ি করছে, চল ত্রিনগরে আসমান পড়ে রয়েছে, এটার যাই একটু ধরাই। যেই সাতিয়ান বরাবর গেছেন দেখেন আসমান ওঠা শুরু করে দিছে। কথা কয় না? আল্লাহ কয় গোটা বিশ্বের মধ্যে আমি আসমান বানাইছি, এই আসমানের কোনো পিলার খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। কে বানাইছেন? আর কারো ক্ষমতা আছে? জমিন বানাইছেন কে? জমিন থেকে ফসল উদিত করেন কে? খাবার দেন কে? অক্সিজেন দেন কে? অসুস্থ হলে ভালো করেন কে? সেজদা দি কারে? না, সেজদা দি ল্যাংটা বাবারে, সেজদা দি গাঞ্জা বাবারে। মুছে আর দাঁড়িয়ে কিছুই দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? এরকম গাঞ্জা বাবা আছে না নাই? আড়ালে যায় এই গাঞ্জাতে টান দিয়া কাইটিয়া থাকে। কথা বলেন ঠিক কিনা? হে বলে পীর। আবার নারী পুরুষ একসাথে নাচায়। কেউ যদি কয় বাবা পর্দা নাই, কয় মনের পর্দা বড় পর্দা। চিন্তা করতে পারে, মনের পর্দা বলে বড় পর্দা। মুকুর দিয়া পিটাইতে হবে আর বলতে হবে যে মনের খাবার বড় খাবার। কথা বলেন ঠিক কিনা? খাস কিনলে গিয়ে একটু একটু বড় বড় শয়তানের বাচ্চা। ইমানের ডাকা, এলাকাতে আসতে দিবেন না, আসার খবর শুনলে প্রতিবাদ করবেন। ঠিক কিনা? পারবেন? আল্লাহ কবুল করেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জীবনটা শুধু সংগ্রাম আর সংগ্রাম। কথা বলেন ঠিক কিনা? সন্তানাদি নাই, আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রে, আমার একটা নেককার সন্তান দাও না। কথা বলেন ঠিক কিনা? কার কাছে চাইছেন? না কোনো ল্যাংটার কাছে, বদনার কাছে, বালতির কাছে? হ্যাঁ, কার কাছে চাইছেন? আল্লাহর কাছে। শিখাইছেন আমার কি চাইছে? সন্তান চাইছে না নেককার সন্তান চাইছে? হ্যাঁ, মাশাআল্লাহ। এখনো কয়েকজন ছোট ছোট বাচ্চারা দিয়ে ফুদ হয়েছে। আর কই হুজুর দোয়া করেন, আমি নিয়ত করছি এর হাফেজ বানাবো। আলহামদুলিল্লাহ কন। এই যে নিয়ত করলেন, বাচ্চা যদি হায়াত নাও পায়, আল্লাহ আপনাকে হাফেজের বাবা বানায় কিয়ামতের ময়দানে উঠাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে গোলাম, তোকে ফুটফুটে একটা সন্তান দিয়েছিলাম, এ গোলাম তুই নিয়ত করেছিলে তাকে হাফেজে কোরআন বানাবে, আলেম বানাবে। হায়াত নাই রে, বাচ্চাটা আমি নিয়ে গেছি, কিন্তু তোর নিয়তের কারণে আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তোর বাচ্চাটাকে কবরে হাফেজ বানাইয়া কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পাগড়ি দিয়া তাকে ময়দানে উঠাবো। আর তুই ডাক দিয়া বলবো, কান্দিস না, কান্দিস না, তোর দিলের যে নিয়তটা ছিল আমি আল্লাহ কবুল করেছি রে। ওই দুনিয়াতে থাকলে হাফেজ সাহেব তাকে হাফেজ বানাইতো, আমি আল্লাহ কবরের মধ্যে বসাইয়া ফেরেশতাকে দিয়া হাফেজ বানাইলাম। তাইলে নেককার সন্তান চাইতে হবে। কি চাইতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেককার সন্তান চাইছে।
আল্লাহ দোয়া কবুল করে বলেছে, সুবহানাল্লাহ বলেন। নেককার সন্তানের সুসংবাদ দেওয়া হলো। সন্তান দুনিয়াতে আসছে, 2-3 দিন হয় নাই, আল্লাহ কয়ে বনবাস দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে আসো? বনবাস বুঝেন তো, বাড়ি হারা করে দাও, দেশান্তর করে দাও, জঙ্গলে নিয়ে রাইখে আসো, বাচ্চার মারে। সুবহানাল্লাহ। কোন তো মনে মানে হাইরে, আবার কেমন জঙ্গল, যে জঙ্গলে বাঘ সিংহ বসবাস করে। ইব্রাহিমের পক্ষে এটা সম্ভব, কথা কয় না। আল্লাহ বলেন, ইব্রাহিম কলিজা টুকরা সন্তান ইসমাইল, এই যে উযকুরু ফিল কিতাবি ইসমাইল, কলিজা টুকরা সন্তান ইসমাইলকে তুমি তার মা সহ বনবাস দিয়ে আসো। খানায় কাবার সামনে তখন কোনো বাড়ি ঘর নাই, কোনো বসতি নাই, সুদূর সিরিয়া থেকে উটে করে ঘোড়াতে করে ইব্রাহিম খলিলুল্লাহ বাচ্চার মাকে নিয়া জমজম কূপ এখন যেখানে আছে খানায় কাবার পূর্ব দক্ষিণ কর্নারে, এখানে জমজম কূপ আছে, যেখানে হাজরা আসওয়াদরা লাগানো আছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাচ্চার মাকে উটের থেকে নামাইয়া এখানে বসায় দিয়া কয়, তোমরা থাকো, আমি গেলাম। আল্লাহু আকবার। হারানো মানে কলিজার টুকরা সন্তান, পরিবারে কোনো সন্তান নাই, বড় কান্নাকাটি করে একটা সন্তান আল্লাহ দিছে। এখন সন্তানটাকে 3 দিনের মাথায় 7 দিনের মাথায় আল্লাহ পাক কয়, ইব্রাহিম তার মাকে সহ বনবাস দিয়ে আসো। বলুন তো আমাদের পক্ষে কি সম্ভব? আমরা গড়াগড়ি শুরু করে দিতাম, আল্লাহ এই হুকুমটা পাল্টায় আরেকটা হুকুম দেওয়া যায় কি? হযরত কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরতে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির শ্বশুর ছিলেন। সুবহানাল্লাহ। বিয়ার কথা শুনলে তো যুবকরা সহ্য হয়ে যাবে। যুবকদেরকে যদি খানাটা একটু ভালো না দেয়, পারলে বউ সেরা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই ব্রয়লার খাওয়াইছে, সোনালি খাওয়াইছে, কক খাওয়াইছে, তোর বাপের বাড়ি যাবো না। কথা বলেন ঠিক কিনা? মনে হয় জীবনে খাইছে না। কথা বলেন ঠিক কিনা? পরের বাড়ির খাওয়ার লেগে একবারে পাগল হয়ে গেছে। ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ফখরে বাঙ্গাল বিয়ে করতে গেছেন, জামাই প্রস্তাব লয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে তুই জামাই প্রস্তাব নিয়ে এসে জামাইয়ের বাড়ির মানুষ কই, তুই বংশের 14 গোষ্ঠীর ইজ্জত মারছস। কথা কয় না? ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। ওনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন, যাওয়ার আগে আলহাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার? শ্বশুরের এলাম হয়ে গেছে। এলাম বুঝেন তো, জানানো হয়ে গেছে, আল্লাহ জানাই দিছে একটা জামাই আইতেছে, বিয়া দিয়ে দিস। কারণ জামাইটাও তো এরকমের জামাই, ফখরে বাঙ্গাল, গোটা বাংলাদেশের যিনি ফখর ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। আল্লাহু আকবার বলেন। আমরা তাদের রুহানি সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। তিনি পুকুরে গোসল করতেছিলেন, ঘাটলার মধ্যে কিছু মানুষ বসা ছিল। উগা ডাঙ্গর আলেম আইতাছে। উগা ডাঙ্গর বোঝেন না? ফোলাবেন বোঝেন না? আমরা আগে তো আমরা বুঝেন না, মানে একটা বড় আলেম আইতেছে দেখবা। এই কিছুক্ষণের মধ্যে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবারে ফখরে বাঙ্গাল গিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আসছো। ওয়ালাইকুম আসসালাম। বসো, তোমার জন্য নাস্তা নিয়ে আস। ওইরের ঘাটলাতে বসাইছে জামাই। কই এইরকমের যদি শ্বশুর বাড়িতে আচরণ করতো, জামাই 14 গোষ্ঠীর লয়ার করে আইসা বাড়ি তুলতো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এর বাড়িতে গেছিলাম, হ্যাঁ, আমার পুরে ঘাটলাতে বসে আমার এখন নাস্তা বলে খাওয়াইব। কথা খায় না। বসো, তোমার লাগে নাস্তা নিয়ে এসেছি। পান্তা ভাত, একটা মরিচ পুরা দিয়া, তাও হাঙ্কির মধ্যে কইরা। শানকি কয় আর কি বাংলাতে, শানকির মধ্যে করে নিয়ে আসা দিছে। বাবা খাও, তোমার তো পেটে ক্ষুধা, অনেক দূরের থেকে আইসো। আর উনিও বাপটি বাপ, মনে হয় যে ইলিশ
আর পান্তা ভাত খাইতেছে, মনে হয় যে পোলাও কুরমা আর রোস্ট বিরিয়ানি খাইতেছে, এমন মজা করে খাইছে আমার জীবনে এত মজার খানা আমি পাই না। কেন? এটা আল্লাহওয়ালার খানা। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বাড়িতে যখন জিকির করতেন তখন ওনার মসজিদের আশপাশে হিংস্র জানোয়ার বৈশা ওনার সাথে জিকির করত। কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। গেছেন সেই গাঙ্গুতে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে। তখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছেন, চোখে দেখেন না। বাংলাদেশ থেকে বুধু বিমানে গেছিল, তখন বিমানের বাপ দাদা ছিল, 14 গোষ্ঠীও তো ছিল। বিমান নাই, ট্রেন নাই, পায়ে হাইটা গেছে। সুবহানাল্লাহ। কষ্ট তো তেমন হয় নাই। এই কষ্ট করে যাওয়ার পর গিয়া বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তো চোখে দেখে না, চিনে না। জবাব দিছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে বলতেছে কোন হো, তুমি কে? হযরত मैं इब्राहिम हो, क्या तुम कारी इब्राहिम हो? জীবনে কোনোদিন দেখা নাই। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন তুমি কি বাংলাদেশের কারি ইব্রাহিম? জি हाँ जी मैं हूं, अभी चले जाओ फिर आना। আমরা হইলে हजरत बहुत दूर से आया हूं, बहुत तकलीफ है, बहुत मुशक्कत हुई है, जरा मुझे इजाजत दे देना। মানে কাকতি মিনতি করতাম, হুজুর অনেক দূরে থেকে আইছি, কষ্ট যে কত হয়েছে হুজুর, হুজুর আমারে ফিরাই দিয়েন না, আমারে একটু রাখেন। কথা কয় না, কিন্তু ওলি ওলি কে চিনি, কথা বলেন ঠিক কিনা? যখন ওনাকে বলছে আবি চলে যাও ফের আ জানা, এখন কথা কয় না যাও গা, আবার হাঁটতে হাঁটতে কুমিল্লা রোজা নিতে আইসে, আইসা আবার রওনা দিছে। তখন দ্বিতীয়বার যখন গিয়া সালাম জানাইছে, কোন হো, তুমি কে? হযরত मैं कारी ইব্রাহিম হো। আচ্ছা, তখন একটা কামরা বন্ধ ছিল, এটা কেউ খুলতে পারতো না। মিস্ত্রি মাস্ত্রি আইসা কোনো কাম হয় না, হাতরা বাডাল সব চলে যায়, কাম হয় না। তখন হজরত বলেছিলেন ভাই ভাই बंगाल से एक कुतुब आएगा, बस ऐसे ही दरवाजा खुल जाएगा। কয়টা না চেষ্টা করুন, এটা বন্ধ আছে, বাঙ্গাল থেকে একটা কুতুব আইব, হ্যাঁ গেলেই খুলে যাব। হযরত বড় হুজুর রহমতুল্লাহের কাছ থেকে আমি শুনছি, এই কথাগুলো কোথাও পাওয়া যায় না। আল্লাহ পাক হযরতের সোহবতে রাখছিলেন, দীর্ঘ 8টা বছর ছিলাম। হুজুরও খুব মহব্বত করতেন, স্পেশাল ভাবে আলাদাভাবে আসরের পরে এসে বাড়ির থেকে বসতেন, তখন আমি খাতা কলম নিয়ে বসতাম, এই কথাগুলো লিখতাম। যা কিছু কইটো এগুলো আমার তো কোনো বুঝিবারটা বলতে কিছু নাই, হুজুরের কিছু কথা শোনা কথাই আপনাদেরকে বলি। এত দামি দামি কথা বলতেন যে কথাগুলো এখন পাওয়া যায় না। ছাত্রদেরকে কত, আমার রুমের মধ্যে না হলে 20-30টা তাফসিরের কিতাব আছে, কিন্তু হযরত বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি আয়াতের যে তাফসির করে গেছে কোনো কিতাবে পাওয়া যায় না। তাফসির শহীলপুর তাফসির মাহফিলে বলছিলাম, যেগুলো কোনো কিতাবে পাওয়া যায় না, এটা আসমানি সাহায্য, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইলম বিদ্যা। সুবহানাল্লাহ। তো তিনি বললেন যে ভাই कोशिश मत करो, ये ऐसे ही खुल जाएगा, बंगाल से एक कुतुब आएगा तो ये दरवाजा खुल जाएगा। बांग्लादेश থেকে একটা কুতুব আসবে, আসলে অটো সিস্টেম দরওয়াজাটা খুলে যাইব। বাস যখন দ্বিতীয়বার উনি গেছেন, ভাই উনকো ফলা কামরা মে লে যাও, ওনার জন্য ওই যে দরজাটা বন্ধ হয়ে রয়েছে না, যে ঘরটা, হেডার কাছে লে যাও। উনি যাইতে সাথে সাথে খুলে গেছে। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম কদ জামাআতনা ইয়া জারীরাল মাজামি। এরা হলেন আমাদের পূর্বপুরুষ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা ব্রাহ্মণবাড়িয়ার মাটি,
এখানে কেউ ইচ্ছা করলে গায়ের জোরে কিছু করতে পারবে না, ঠিক না বেঠিক? এই মাটির একটা কি আছে, গুণ আছে। এই মাটির সন্তানরা গোটা বাংলাদেশে, এই যে শীতের মৌসুম আসছে, আপনি টেকনাফ থেকে তেতুলিয়া যান, পোস্টারের মধ্যে প্রথম নামটা যে বক্তার দেখবেন, এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। আমাদের আকাবেরদের দোয়া, কথা কয় না, আমাদের বুজুর্গানে দিনের দোয়া। আরে ভাই, ইন্ডিয়ার থেকে হযরত জি ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি, ইনি বাংলাদেশের আর কোথাও যায় না কেন? জামিয়া ইউনুসিয়া, যার নামে এই মাদ্রাসার নাম, সরাসরি আল্লাহর নবী স্বপ্ন দেখাইছেন যে ব্রাহ্মণবাড়িয়ার জমিতে যাও। আরো আসতে সুবহানাল্লাহ কোন। জানেন নি নামটা কার নামে? এটা বাংলাদেশের কারো নামে না, ইন্ডিয়ার আল্লাহর ওলি হযরত জি ইউনূস রাহমাতুল্লাহি আলাইহির নামে, জামিয়া ইউনুসিয়া। আর তিনি আসছেন সরাসরি আল্লাহর নবী স্বপ্ন দেখায় তাকে পাঠাইছেন। আইসা এখানে জামিয়া ইউনুসিয়া তিনি প্রতিষ্ঠা করছেন। কি মনে করছেন এই মাটির সাথে রওজায়ে পাকের সম্পর্ক আছে না নাই? এই মাটির সাথে আসমানের সম্পর্ক আছে না নাই? মুখ খারাপ কইরা আবুল তাবুল কথা কইয়া এই মাটিতে কেউ পার পাবে না, বিচার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাটিতে বেয়াদবি করে কেউ পার পায় নাই, যারা বেয়াদবি করছে তাদের শিক্ষা হয়েছে। ঠিক বললাম? মুহতারাম হাজরিন, আমার বলার উদ্দেশ্য হলো কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয়বার বলেন নাই, আল্লাহ পিসে হুজুর আমারে ফেরত দিবেন কেন? না করছে বাস, আল্লাহ বলছে রাইখা যাও, কোনো কথা নাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের দিকে তাকায় নাই, স্ত্রীর দিকে তাকায় নাই, এখানে কি হবে, কোন বাগে খাবে কিনা সেদিকে তাকায় নাই। তিনি জানেন রে যে আল্লাহ অর্ডার দিয়েছেন, তিনি আমার ফ্যামিলিকে নষ্ট করবেন না। সন্তান এখানে আছে, মাঝে মধ্যে দেখাশোনা করে যায়, থামে না। অনেক কাহিনী আপনারা জানেন, আমি সেদিকে যাব না। হযরত ইসমাইলের বয়স যখন 7 বছর, আল্লাহ অর্ডার দিলেন সন্তানটাকে জবাই করো। আর আস্তে সুবহানাল্লাহ কও। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন যুগে ওহী প্রাপ্ত হইয়া, কারণ নবীদের স্বপ্ন ওহী। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে ডাইকা বললেন, বাজান এ প্রিয় বৎস, আল্লাহ তো কইছে তোমারে জবাই করতে। মুস্কি হাসি দিয়া কয়, এটা তো আমার কপাল। আর আস্তে সুবহানাল্লাহ কয়। আর আমগো বাচ্চা কাচ্চা হইলে, আমাদের পোলাবাইন হইলে একটা চিৎকার দিয়া দৌড় দিত আর কইত যে এটা বাপ না জল্লাদ। কথা কয় না? দাদার কাছে যায় হুমড়ি খায়া পড়তো, মার কাছে যায় হুমড়ি খায়া পড়তো, মা আমার বাপ তো না, হে বলে আমার জবাই করবো, এটা তো আস্থা একটা জল্লাদ। কিন্তু নবীর সন্তান নবী হবে, কথা কয় না? নবীর সন্তান কি হবে? নবী হবে। এই জন্য জবাব দেয়, মুস্কি হাসি দিয়া কয়, আব্বা আব্বা আমার দিকে মায়া কইরেন না। আল্লাহু আকবার বলে, আমার চেহারার দিকে তাকাইয়েন না আব্বাজি। ও আব্বাজি, আপনার চেহারাটা রুমাল দিয়া বাঁধেন। আমার চেহারাটা সুন্দর, চেহারাটা যদি আপনার চোখের মধ্যে পড়ে যায়, তাইলে হয়তো আল্লাহর হুকুমটা বাস্তবায়ন হবে না। বাপ বেটা দুইজনের চোখ বন্ধ করে মুখস্থ আপনি আমার গলায় ছুরি চালান। আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হে নবী, আপনার পূর্বপুরুষ, আপনি যার বংশধর বনু ইসমাঈল, সকল নবীদেরকে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের বংশে পাঠাইছেন, বনি ইসরাইলের ইসাক আলাইহিস সালামের বংশে পাঠাইছেন। সেরা নবীকে আল্লাহ পাঠাইছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশে।
আর বাকি এখন যা দেখেন ইহুদিরা, ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তান ছিল ইহুদা, এদের থেকে বর্তমানে ইহুদির হায়ানার দলেরা, যাদের রগর এশায় শুধু খুনের পিপাসা, অবুজ সন্তানদেরকে হত্যা করে, নারী পুরুষকে পাইকারিভাবে হত্যা করে, এরা হলো ওই বনি ইসরাইল। আর আল্লাহর নবীর বংশ যার কাছে যায়, যার মধ্যে যায় শেষ পর্যন্ত ঠেকে, তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই জন্যই তো আল্লাহর নবী বলেন, আনা ইবনু যাবিহাইন, আমি কিন্তু দুই যাবিহাইনের সন্তান। বুখারী শরীফের হাদিস। অর্থাৎ আমার বাবা আব্দুল্লাহ জমজমের কূপ চালু করার জন্য দাদা মান্নত করেছিল, আল্লাহ জমজমের কূপটা যদি চালু করে যাও, আমার সবচাইতে সুন্দর সন্তানটাকে তোমার রাস্তায় জবাই করে দিব। লটারি দে বা লটারি দিলে বারবার আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর নাম আসে, কারণ তার মতো এত সুন্দর আর কোনো সন্তান ছিল না।